যে সকল মানুষের ফাঙ্গাল ইনফেকশনের কারণে দাঁত, সোরাইসিস, একজিমা, চুলকানি এবং পুরনো থেকে পুরনো ঘা, মানে একদম ঘায়ে শরীরের মধ্যে ভর্তি হয়ে গেছে। আপনারা অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, প্রচুর রিপোর্ট করিয়েছেন, তবুও কোনো রকমভাবে কোনো রকম সমাধান কিন্তু আপনারা পাচ্ছেন না। এই যে পুরনো যে দাঁত, মানে আপনার তো অনেক দিন ধরে হয়ে আসছে, কোনো রকম ভাবে ভালো হচ্ছে না। এই যে সোরাইসিস হয়েছে, এটাও ভালো হচ্ছে না আপনার। একদম মানে বড় থেকে বড় ধরনের এই চর্ম রোগ যতই থাক, শুধুমাত্র 10 থেকে 12 টাকার মধ্যেই কিন্তু সমাধান পাবেন। মাত্র কত বললাম? 10 থেকে 12 টাকার মধ্যে সমাধান পাবেন। তো ভিডিওটিকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভিডিওটিকে প্রচুর মানুষকে শেয়ার করবেন যাতে প্রত্যেকের উপকার হয়। তার কারণ আজকে মানুষ যেভাবে এই চর্ম রোগের জন্য ভুগছে, মানে এই চুলকানি, এই রক্ত দূষিত, এই যে সমস্যাগুলো, এটা কিন্তু প্রায় বাড়িতে কিন্তু আজ কিন্তু দেখা দিচ্ছে, প্রায় বাড়িতে কিন্তু দেখা দিচ্ছে। সেই জন্য ভিডিওটিকে প্রত্যেকে শেয়ার করবেন। তো আমরা আসি যে এই যে ফাঙ্গাল যে ইনফেকশনটা, এটা বিভিন্ন কারণে হতে পারে। ধরুন আপনি কোনো রকম ভাবে ঘেমে গেছেন, সেই জামাটা আপনি প্রথম দিন তো পরলেন, পুরো একদম ঘেমে একদম সান হয়ে গেছেন, তারপরে আপনি পরের দিন আবার সেই জামাটা পরে নিলেন, সে আপনার শরীরের মধ্যে ইনফেকশন টাইপের হতেই পারে, যেটাকে ফাঙ্গাল ইনফেকশন আমরা বলছি। তারপরে আপনি হয়তো কোনো সংক্রমণ ব্যক্তির আশেপাশে ছিলেন, বা তার কোনো জিনিস আপনি ব্যবহার করে নিয়েছেন, মানে এগুলো থেকে পুরোপুরিভাবে কিন্তু বাঁচার চেষ্টা করবেন। যে জামা কাপড় একদম পুরোপুরিভাবে ঘেমে যাবে, একদম টপ টপ করে জল বইবে, মানে এখন তো গরমের সিজন, আর এখন তো প্রচণ্ড হারে গরমও পড়ছে, তো সেই কারণের জন্য এই জামা কাপড় কিন্তু অবশ্যই কিন্তু ঘেমে গেলে সেই জামা কাপড়টাকে খেঁচে দিবেন, মানে পরের দিন কিন্তু ওটাকে আবার পরবেন না, আগে খেঁচে দিন, শুকিয়ে যাবে, তারপরে আপনার পরবেন। তো এই সব ধরনের প্রচুর কারণে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশন কিন্তু হয়। তো এর থেকে আমরা ঘরোয়া উপায়ের মাধ্যমে কিভাবে আমরা রোগ নিরাময় করতে পারবো, যদি আমরা এক এক করে আসি। অ্যাকচুয়ালি এটা অনেকের বাড়িতে আছে, এবং যাদের বাড়িতে নেই আপনারাও কিন্তু এটা কিন্তু লাগানো উচিত। আপনাদের মনে প্রশ্ন হতো, স্যার কি লাগানোর কথা বলছেন, বা কি বা আমরা লাগাবো? তাহলে পুরনো থেকে পুরনো দাঁত, পুরনো থেকে পুরনো চুলকানি, পুরনো থেকে পুরনো সোরাইসিস, পুরনো থেকে পুরনো একজিমা, সব স্যার চলে যাবে স্যার। পুরনো থেকে পুরনো দাগ, আবার দাঁত তো আলাদা জিনিস, দাগ আবার আলাদা জিনিস। কোনো রকম আপনার গালে স্পট পড়ে আছে, কালো একদম ছাই হয়ে আছে, সেটাও কিন্তু চলে যাবে। বুঝে যাচ্ছে আমার কথা? সেটার কথা আমি বলছি হচ্ছে, সেটা হচ্ছে পুদিনা। পুদিনা এতটা কাজের, আপনারা হয়তো অবাক হবেন, পুদিনা এতটা কাজের, সেটা কিন্তু আপনি কি করছেন, এই পুদিনা পাতাটাকে নিয়ে আপনি কিন্তু হাতের উপর ডলে দিন, ডলে দিয়ে আপনার যেখানে যেখানে চুলকাচ্ছে বা সোরাইসিস টাইপের হয়েছে বা দাঁত হয়েছে, ওর উপরে কিন্তু আপনি আরামসে কিন্তু লাগিয়ে দিন। ধরে নিন আপনার এখানে হয়েছে, তাই তো, আপনি এভাবে ডললেন, এভাবে করে আপনি কিন্তু লাগিয়ে দিন, আপনি ঘুষে দিন, আপনি কিন্তু মোটামুটিভাবে 10-12 দিনের মধ্যে পুরোপুরিভাবে এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। যেটা আপনার মানে 15 থেকে 20 বছর ধরে ছিল, সেটাও কিন্তু 10-15 দিনের মাধ্যমে পুরোপুরিভাবে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না তো? একবার ব্যবহার তো করুন। বিশ্বাস হচ্ছে না? এখন আপনাদের বিশ্বাস হচ্ছে না? দেখুন, এটা কিন্তু আমি অনেক জনকে এই পদ্ধতিটা কিন্তু দিয়েছি, এবং যাদের যাদেরকে এই পদ্ধতি আমি বলেছিলাম পুদিনা পাতা লাগাতে, তাদের প্রত্যেকের এই সমস্যা থেকে কিন্তু পুরোপুরিভাবে সবাই কিন্তু মুক্তি পেয়েছে।
তো আশা করি আপনারাও কিন্তু মুক্তিটা পাবেন। এইটা পুদিনা পাতা, এবং এই পুদিনা পাতা যদি আপনি ডালও যদি বাড়িতে লাগিয়ে নেবেন তবুও কিন্তু পুরো জঙ্গল হয়ে যাবে। এই পুদিনা পাতা আপনি টবেও লাগাতে পারেন। পুদিনা একটু গাছ জল বেশি খায় অন্যান্য গাছ থেকে। আপনি যদি কোনো গাছকে একবার জল দিচ্ছেন, এই পুদিনা গাছে আরো আপনি দুবার জল দিবেন। একবার হচ্ছে সন্ধ্যার দিকে, একবার হচ্ছে সকালের দিকে। দেখবেন আপনার অল্প দিনের মধ্যে একদম পুরো টব ছেয়ে নিবে। আর মাটিতে লাগালে ওখানেও জল দিন, পুরোপুরি ভাবে ভরে যাবে। এই পুদিনা পাতা অন্তত প্রত্যেকের বাড়িতে কিন্তু লাগানো উচিত। এই পুদিনা পাতা আপনি যে কোনো চুলকানিতে, যে কোনো দাদে, যে কোনো মানে ফাঙ্গাল ইনফেকশন, যে কোনো দাগ হয়েছে, এই দাগ ধরুন আপনার গালে দাগ আছে তাই তো, এই পুদিনা পাতা নিয়ে এভাবে করে আপনি গালের ওপর ডলে দিন। দেখবেন 3-4 দিনের পর থেকে এই যে কালো যে আপনার স্পট পড়েছিল, সেই কালো স্পটটাও কিন্তু চলে যাবে। তো পুরনো থেকে পুরনো চুলকানি আর যতই বড় চর্মরোগ হোক, যতই বড় চর্মরোগ হোক, এই চর্মরোগ কিন্তু এই পুদিনা পাতায় কিন্তু একদম পুরোপুরি ভাবে নির্মূল করে দিতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা কি করি, কলা যখন পচে যায় তা আমরা স্বাভাবিক ফেলে দিই। দেখুন মানে আয়ুর্বেদ কতটা চমৎকারী, যে পচে গেলেও আবার সেই কলাটা আবার কাজে লাগে। পচে গেলেও কলাটা আবার কাজে লাগে, আবার খোসাটাও পচে গেলে সেটাও কিন্তু কাজে লাগে। পচে যাওয়া কলা অবশ্যই যেখানে যেখানে দাঁত, চুলকানি, একজিমা, সোরাইসিস যেটাই হয়েছে না কেন, আপনি পুরোপুরি ভাবে একদম ঘুষে ঘুষে লাগিয়ে দিন। লাগিয়ে দিয়ে 1-1.5 ঘন্টা আপনি রেখে দিন, তারপর আপনি স্নান করে নিন। এর মাধ্যমেও কিন্তু ভালো হয়ে যাবে, এর মাধ্যমেও কিন্তু ভালো হবে। দেখুন কত চমৎকারী, এই যে ফেলা কোনো দরকারই নেই, ফেলবেন কেন? যাদের এই সমস্যা হয়েছে প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার না করলে, এই যে পচা কলাটা মানে কলা বাড়িতে এনেছেন পচে গেছে আপনারা ফেলে দিচ্ছেন, সেটাকে না ফেলে ব্যবহার করুন। তাহলে বাজার থেকে যে মানে কলাটাকে কিনে নিয়ে এসেছিলেন, সেই টাকাটা কিন্তু আপনার ফালতু গেল না, সেই টাকাটা কিন্তু আপনার কাজে লাগলো। তৃতীয় নম্বর হচ্ছে গোমূত্র। এবং যারা শহরে আছেন তারা তো গোমূত্র পাবেন না। যারা গ্রামে রয়েছে, এখনো যাদের বাড়িতে গরু রয়েছে বা গরুর আশেপাশে মানে গরু রয়েছে আলাদা বাড়িতে, তারা কিন্তু গরুর গোমূত্র অবশ্যই কিন্তু পাবে। এই গোমূত্রটা কিন্তু নিতে হবে। কি করতে হবে? এই গোমূত্র কিন্তু নিতে হবে। নিয়ে যেখানে যেখানে এই চুলকানি, চুলকানি হয়েছে, দাঁত হয়েছে, দাগ আছে, সোরাইসিস আছে, একজিমা আছে, যেখানে যেখানে যত রকমের ভাবেই মানে স্কিন ডিজিজ হোক, চর্মরোগ হোক, আপনার ওর উপর কিন্তু লাগিয়ে দিন। লাগিয়ে হালকা করে একটু ঘুষে দিবেন। দেখবেন কিছুদিনের মধ্যে, 10-15 দিনের মধ্যে আপনার কিন্তু সুন্দর একটা কিন্তু রেজাল্ট পাবেন। হয়তো আমার কথাগুলো আপনাদেরকে বলছি হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু একবার বলবো আপনারা ব্যবহার তো করুন। কন্টিনিউয়াসলি 10 থেকে 15 দিন একদম ব্যবহারটা করবেন। কোনো রকম ভাবে এই যে 3 দিন 4 দিন ব্যবহারটা করলেন, আপনি আবার ছেড়ে দিলেন, সেটা কিন্তু একদম আপনারা করবেন না। আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করছি, আপনারা কিন্তু একদম 2-4-5 দিন করে ছেড়ে দিবেন না। দেখুন আপনার স্কিন যখন ডিজিজ যখন হয়েছে বা যে কোনো সমস্যা হয়েছে, সেটা তো একদিনের কারণে হয়নি। এটা ধীরে 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 কারণের জন্য কিন্তু হয়েছে। যেমন আমি প্রায় ভিডিওতে বলেছি, রক্ত যখন মানে খাবার যখন হজম হয়ে যায়, সেটা কিন্তু রক্তে পরিণত হয়। আর খাবার যখন হজম হয় না, বদহজমে পরিণত হয়, মানে বিষে পরিণত হয়, সেটা যখন আমরা রক্তের মধ্যে মিশে যায়, তখনই কিন্তু এই চর্মরোগে এই বিভিন্ন রোগ কিন্তু দেখা দেয়। বোঝা যাচ্ছে কথাটা? তো এই 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 বিষয়টা কিন্তু আপনাদেরকে ভালো করে কিন্তু বুঝতে হবে। এবং আমরা বাইরে থেকে তো এটাকে ভালো রাখবোই, এবার ভিতর থেকে যদি আমরা ভালো রাখতে যাই, তো অবশ্যই সপ্তাহে কমসে কম একটা দিন নিম পাতা সকালবেলা খালি পেটে আমরা থাকবো, আর ব্রাশ করার আগে একদম বাসি মুখে 8টা থেকে 10টা নিম পাতা নিব, নিয়ে ভালো করে মানে আমরা চিবিয়ে নিব। চিবিয়ে নেওয়ার পরে আমরা ভেতরে নিয়ে নেব, তারপরে আমরা 1 ঘুঁট আমরা জল নিতেই পারি, তাতে কোনো কিন্তু সমস্যা নেই। তো এটা কি হবে, ব্লাড পিউরিফিকেশন এবং ক্লিনিং এটা কিন্তু থাকবে। বিশেষ করে এই সময় মাথার মধ্যে একটা জিনিস সবসময় রাখবেন, পেট কিন্তু কোনো রকম ভাবে খারাপ একদম করা যাবে না। কারণ পেট খারাপের কারণেই এই
মানে বড় থেকে বড় স্কিন ডিজিজ বা যেই রকম ভাবে হোক, যতই চর্মরোগ হোক, এই সবগুলো কিন্তু পেটের কারণের জন্য হয়। আপনাদের পেট কিন্তু পুরোপুরিভাবে সুস্থ রাখতে হবে। এই সময় আপনাদের মাথার মধ্যে রাখতে হবে সাদা মাটে মানে সাদা সিধা কিছু, মানে সাদা সিধা বলতে অ্যাকচুয়ালি নর্মাল খাবার কিন্তু আপনাদেরকে খেতে হবে। সবজি ডাল এসব আপনারা খাবেন এবং চিন্তা করবেন যে আপনি বাত পিত্ত এবং কফ কোনটার প্রভাবে আছেন। আমি কিন্তু এর ভিডিও কিন্তু দিয়েছি বাত পিত্ত কফের, অবশ্যই ভিডিওগুলোকে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো সেই অনুযায়ী আপনাদের কিন্তু খাবার খেতে হবে। মানে আপনার সামনে প্রচুর 100 ধরনের খাবার রাখা রয়েছে, আপনি ভাবছেন ওটাও খাবো ওটাও খাবো ওটাও খাবো ওটাও খাবো, তাহলে কিন্তু একদম কিন্তু চলবে না। কারণ প্রত্যেকের জন্য প্রত্যেকটা খাবার একদম নয়। বোঝা যাচ্ছে কথাটা? প্রত্যেকের জন্য প্রত্যেকটা খাবার একদম নয়, এটা কিন্তু মাথার মধ্যে রেখে একদম আপনারা কিন্তু চলবেন। বুঝা যাচ্ছে কথাটা? বুঝাতে পারছি? একদম এটা মনে করে চলবেন। এবং এই সময় মাথার মধ্যে রাখবেন একটু পেঁয়াজ, রসুন, আলু, ঠিক আছে, ময়দা, বেগুন, তারপর হচ্ছে আপনার ফাস্টফুড, ফ্রিজে রাখা কোনো জিনিস, এইসব কিন্তু একদম খাবেন না। আমি আরেকবার বলছি, আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, ময়দা, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ফ্রিজে রাখা কোনো জিনিস, বাসি খাবার, খুব বেশি মশলাদার একদম কিন্তু খাবেন না। যতক্ষণ না আপনার স্কিনের, মানে আপনি এটাকে ব্যবহার করছেন, পুদিনা পাতা বা গোমূত্র বা আপনি পচা কলা ব্যবহার আপনি করছেন, করার সাথে সাথে কিন্তু এগুলো জিনিসগুলোকে মানবেন এবং আপনি নিরামিষ মানে হালকা ফুলকা খাবার, নর্মাল খাবার কিন্তু আপনাদেরকে খেতে হবে। তাহলে কিন্তু দেখবেন যে ইমপ্রুভ, মানে এই যে ইমপ্রুভ খুব তাড়াতাড়িভাবে আপনার কিন্তু হবে। তো এই জিনিসগুলোকে মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে চলতে হবে একদম। সেটা আমি হয়তো আপনারা পরে বলবেন, স্যার আপনি তো আর মাছ মাংস ডিম এসব তো খেতে তো বারণ করেছিলেন, আমরা সব খাচ্ছি। কিন্তু আমি বলতে চাইছি যেন আপনার পেট কোনো রকম ভাবে খারাপ যেন না হয়, এই কথাটা কিন্তু আমি বলতে চাইছি। এবং এখন অ্যাকচুয়ালি হচ্ছে মাছ মাংস ডিম অ্যাকচুয়ালি কিছু দিনের জন্য অ্যাভয়েড করুন। এটা খেলে তো একটু ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেমই হয়। তো যত পারবেন একটু অ্যাভয়েড করে চলুন, যাতে আপনার পেট যেন সুস্থ থাকে এবং আপনার এই যে প্রয়োগ করা হচ্ছে যে মেডিসিনের কথা আমি বললাম, আহ, মানে যেটা আপনার হোম রেমেডি বাড়িরই, তাহলে এটা আরো বেশিভাবে কার্যকর হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ভালো থাকবেন সকলে।